কলিযুগের বাঁচবার একমাত্র উপায় কি? এই সম্বন্ধে আমাদের ঠাকুর কি বলছেন? কলিযুগের একমাত্র উপায় কি নাম মাহাত্ম্য? শ্রীরামকৃষ্ণ এক বৈষ্ণব গোস্বামীকে নিজেই যখন জিজ্ঞাসা করেছিলেন উপায় কি, তখন তিনি বলেছিলেন নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। তখন ঠাকুর বলেছিলেন, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাবরা দিতে হয়। তখন গোস্বামী বললেন, তাহলে অজামিল সে মহাপাতকী, এমন পাপ নাই যা সে করেনি, কিন্তু মরার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকার জন্যে উদ্ধার হয়ে গেল। ঠাকুর তখন বলছেন, হয়তো অজামিল পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আবার এই রকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে এমনিতেই নাইয়ে দিলে কি হবে, আবার ধুলো কাদা মেখে যে কেসেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় আর স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কারই থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নেই, প্রতিজ্ঞা করে না যে পাপ করব না। গঙ্গাস্থানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে পাপগুলি তখন গাছের উপর থাকে। গঙ্গায় নিয়ে যখন মানুষটি ফেরে, তখন ওই পুরনো পাপগুলি গাছ থেকে ধাপ ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের ওপর এসে পড়ে। তাই ঠাকুর বলছেন, তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা মান দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করো।